গলার কান দুটা ছিল, একটা চুরি হয়ে গেছে। এটা বতে না হতে পেরে নিয়ে যাচ্ছে, আবার কে চুরি করে নিয়ে যাবে। কলার কানটা পেরে নিয়ে আসলাম। দুইটা কলার কান ছিল, একটা চুরি হয়ে গেছে, সেজন্য এটা আবার কেটে নিয়ে আসলাম। এখন দুপুরে রান্না করতে হবে, রান্নাটা করে নিয়ে গা। আমি কলা কাটতে গেছিলাম, এসে দেখছি আমার শাশুড়ি মাছ কেটে রেখে দিয়েছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে। তো বলছে তুমি রান্না করো হাত মাখায়ে। তো হাত মাখায়ে হচ্ছে মাছ জাল দিব। আসলে ছোট ছোট ইলিশ, বেশি বড় না, তবু মাছটা হচ্ছে কাটতে যে বলছে যে অনেক ভালোই মনে হচ্ছে। দেখা যাক রান্না করে কেমন লাগে। ইলিশ মাছ তো অনেকভাবে রান্না হয়, তরকারি দিয়ে রান্না হয়, অনেকভাবে হচ্ছে আমি রান্না করা দেখিয়েছি। আর এদিকে এভাবে জাল দেয় মানুষ, শাশুড়ির কাছে আমি শিখেছি। এসে তারা হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসে ইলিশ মাছ জাল দেয়। তাই আমি জাল দেওয়ার জন্য মশলাটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে জিরা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, তেল, এটা দিয়ে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি পানি দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন মাছটা চাপিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। আমাদের শ্বশুরবাড়ি এলাকায় এভাবেই হচ্ছে মাছ জাল দিয়ে রান্না করে, অনেক স্বাদ লাগে খেতে। এই যে আমার ইলিশ মাছ জাল দেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আজকের মতো আমার ইলিশ মাছ ডাল দেওয়া রান্না শেষ। এরপরে যে নতুন রেসিপি আমি তৈরি করব সেটা আপনার দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।